দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ওর বাবা বললো চলো একটা জায়গায় নিয়ে যাব। জায়গাটা হচ্ছে চায়না মল, মানে এটাকে ড্রাগন মলও বলা হয়। গাড়ি থেকে নেমে এত রোদ্দুর, মানে গা পুড়ে যাচ্ছে। এর থেকে যেন ইন্ডিয়াতে গরম কম, মারাত্মক গরম। এই যে ড্রাগনটা বানানো আছে। এবার ঢুকে গেলাম আস্তে আস্তে মলের ভেতর। মলটা দেখছি এত সুন্দর। মলটা দেখে ওর বাবা বলছে যেরকম ইন্ডিয়াতে কলকাতায় তোমাদের হচ্ছে স্প্ল্যানেট, সেরকমই হচ্ছে এইটা। এটা পুরো ধর্মতলার মতো, শুধু পার্থক্য এটা ওখানে এসি নেই আর এখানে এসির মধ্যে। এটা একটা পুরো মলের মধ্যে পুরো জায়গাটা কভার করে। এবার আস্তে আস্তে চলে গেলাম ঘর সাজানোর জিনিসের দিকে। দেখুন ঘর সাজানোর জিনিসগুলো, মানে ঘর এত সুন্দর লাগছিল সামনে থেকে দেখে। মেয়ে তো এটাকে টাচ করে দেখছিল। দেখো খুব সুন্দর লাগছে। এগুলো ঘরে নিয়ে গেলেও এত ভালো লাগবে দেখতে, কি আর বলবো। আর এই জায়গাটায় কি না পাওয়া যায়, সব কিছু A to Z। এবার মলটা একটু ঘুরে দেখছি। তারপর আস্তে আস্তে মেয়ের জন্য একটা খেলনা নেওয়া হলো, ও একটা খেলনা নিল। তারপর ছেলেকে এই খরগোশটা কিনে দেওয়া হলো, আরও একটা খেলনা নেওয়া যায়। এবার এসেছি এই টয় শপটার দিকে। দেখুন কি সুন্দর কিচেন সেট, ডল সেট, খুব সুন্দর সুন্দর খেলনাগুলো দেখে আমার মেয়ে খালি বলছে, তার মা বন্ধুর কথা বলছে, মা আমি আর অন্বেষা থাকলে কী সুন্দর খেলতাম। আমি না, হ্যাঁ বাবা এইসব খেলনা একা একা খেলা যায় না, ভাই তো ভারী ছোটো। এই দেখুন কিচেন সেটটা দেখুন, বেসিন করা, সামনে থেকে দেখছি তো এত বড় যে নিজেদের সময় এইসব খেলনা ছিল না। তারপর আস্তে আস্তে আরেকটু এগিয়ে গেলাম। ওর বাবা কিছু মোবাইলের জিনিস কিনছিল দরকারি, আর আমি ততক্ষণে একটু ছেলের সাথে কথা বলছিলাম। খুব সুন্দর লেগেছে। আর হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে গেছে, এত কষ্ট হচ্ছে, লাস্টে পুরো